फ्रेंड वेलकम टू माई चैनल। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে আজকে একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা কি দেখো, সাবজেক্ট আপলোডেড ফর প্রভিশনাল অ্যাডমিট কার্ড সেকেন্ড এসএলএসটি 2025, অর্থাৎ 2025 সালে সেকেন্ড এসএলএসটির পরীক্ষার প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কমিশন থেকে নোটিশ দিয়েছে আজকে 14/8/2025। কি বলছে এখানে ডিটেলস একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে বলছে দিস ইজ notified for the information of all concerned that the provisional admit card or candidate of second SLST 2025 both 19, 11, 12 are being uploaded herewith. The admit card may be downloaded from our website www.westbengalssc.com by logging into the dashboard. The following information may be carefully noted in this regard. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যারা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা দেবে 19, 11, 12 তাদের জন্য প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তবে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই জেনে নিতে হবে। ফার্স্ট পয়েন্ট কি বলছে দেখো, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ নট আপলোডেড দেয়ার ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিছু ক্যান্ডিডেট তারা এখনও তাদের ক্যাটাগরি আপলোড করেনি। ইট মে বি নোটেড দ্যাট অল ক্যান্ডিডেট মাস্ট আপলোডেড দেয়ার ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের ক্যাটাগরি ডিটেলস ফিল আপ করতে হবে। অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট এখানে বলে দিয়েছে তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবেও কিন্তু সিলেক্ট করতে হবে। দেয়ারফোর দি ক্যান্ডিডেটস হু হ্যাভ নট আপলোডেড দেয়ার ক্যাটাগরি ডিটেল ইয়েট not be able to download their provisional admit card। অর্থাৎ যারা এখনও পর্যন্ত তাদের ক্যাটাগরি সিলেক্ট করেনি তারা কিন্তু ডাউনলোড করতে পারবে না। However, they will be able to download admit card only after they update their category details provided their candidate have not been rejected for some other reason। অর্থাৎ যারা এখনও পর্যন্ত ক্যাটাগরি আপডেট করেনি তারা করে নেবে, করার পরে ডাউনলোড করতে হবে, নাহলে হবে না। নাম্বার 2 পয়েন্ট কী বলছে দেখো, ক্যান্ডিডেটস হু অ্যাপ্লিকেশানস হ্যাভ বিন রিজেক্টেড উইল বি এবল টু সি দি রিজন ফর দিস রিজেকশন। অর্থাৎ যাদের অ্যাডমিট কার্ড রিজেক্ট হয়েছে, কী কারণে রিজেক্ট হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কী কারণে রিজেক্ট হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কী বলছে দেখে নেওয়া যাক। The instruction given in the provisional admit card are important. Please go through them for avoiding problem in the examination hall. Refusal by the venue authority to allow the candidate to appear for the examination hall। অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন বলা হচ্ছে যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। যাও, ওয়েবসাইটে যাও, সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও, ঠিক আছে, এক্সাম হলে যে সমস্যা সেটা অ্যাভয়েড করার জন্য। নাম্বার 4 কি বলছে, it may be noted that venue authority has the right to disallow any candidates to appear for the examination if their photograph signature are missing from the provisional admit card and or mismatch with the candidate appearance signature as written on the OMR sheet। অর্থাৎ এখানে বলছি যে এটা অথরিটিকে পাওয়ার দেওয়া হয়েছে এনি ক্যান্ডিডেটকে ডিসঅ্যাপিয়ার করার জন্য। যদি তাদের ফটোগ্রাফ এবং সিগনেচার মিসম্যাচ করে তাহলে সে অথরিটি অর্থাৎ এক্সামিনেশন সেন্টার তাদেরকে রিজেকশন করতে পারে। নাম্বার 4 পয়েন্ট আশা করি বোঝা গেল। আচ্ছা, নাম্বার 5 কি বলছে, দি অ্যাডমিট কার্ড আপলোডেড নাও আর অনলি প্রভিশনাল। অর্থাৎ এখন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড অ্যান্ড ডাজ নট ইমপ্লাই in any way that the eligible candidates has been accepted by the commission. Further eligibility check will be conducted during the physical or online verification at the appropriate time। অর্থাৎ যখন মানে পরীক্ষার সময় আর কি, সেটা ফিজিক্যাল এবং অনলাইন ভেরিফিকেশান করা হবে, সেখানেও সেটা ম্যাচ করলে তাহলে রাইট আপ দি
কাউন্সিলিং স্টেজ, অর্থাৎ কাউন্সিলিং স্টেজ পর্যন্ত সবই ঠিক আছে। ইফ দি ক্যান্ডিডেট সাকসেস ইন দি রিচিং দ্যাট স্টেজ, অর্থাৎ এই সমস্ত কিছু যে কন্ডিশানগুলো দেওয়া হয়েছে সবই ঠিকঠাক থাকলে, অনলাইন ভেরিফিকেশান, ফিজিক্যাল ভেরিফিকেশান সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে কাউন্সিলিং স্টেজ পর্যন্ত ঠিকই আছে। ঠিক আছে, ক্যান্ডিডেট সাকসিডেড ইন দিস রিচিং দিস স্টেজ, এই স্টেজে পৌঁছাতে পারবে। তো এই হলো ডিটেলস ইনফরমেশান। সবাই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো হয় নাকি। আমি দেখছিলাম হয়নি, এখন খুবই ব্যস্ত হচ্ছে সবাই, হয়তো ডাউনলোড করার চেষ্টা করছে, সেই কারণে ওয়েবসাইট খুবই বিজি, খুলছেই না। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি।